নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমার ছোট্ট একটি ব্যবসায়ী বলতে পারেন, তার কথা ভিডিওতে তুলে ধরেছি। কি বলুন তো, সবার ক্ষেত্রেই তাই, আজকে আমি বলে না, সব মেয়েদের ক্ষেত্রেই তাই। ঘরের নিজেদের স্বামীর পাশে একটু যদি হাতাহাতি না করা হয় না, খুব অসুবিধা পড়ে যায়। আমার হাজব্যান্ড আমাকে বলেনি যে না তোমাকে করতেই হবে, না হলেও কিন্তু করলে একটু ভালো হয়। আবার অনেকের আছে একটু জেদ থাকে যে আমি কত চেয়ে চেয়ে নেব, নিজের হাতে থাকলে নিজের মতো করে একটু খরচা করতে পারবো। আমার আবার আগাগোড়াই সেটা ছিল। আমি বিয়ের আগেও যেমনি খুব একটা জিনিস চেয়ে টেয়ে নেওয়াটা আমার বাবার কাছ থেকেই বলুন, তখন তো বাবার কাছেই কিছু দরকার লাগলে, হ্যাঁ প্রয়োজন লাগলে তো খুব যেগুলি দরকার সব কিছু তো আর আমি পারতাম না, সেগুলি একটু চেয়ে তো নিতেই হতো। তাই এই অবস্থায় আমার এখনও রয়ে গেছে। তখন তো আমি টিউশনি করতাম, এইখানে এসেও করেছি, কিন্তু করোনার পর থেকে আস্তে আস্তে একটু কমে গেল। আর গিয়ে গিয়ে এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন তো আর টিউশনি করে সেরকম হয় না। তাই আমি আর বাইরে এখন আর যাই না, ওই ঘরে আসলে ঘরে করি। আর এই পাশে একটা ছোট্ট ব্যবসা ধরেছি। নিজের ঘর থেকেই যেটুকুনি হয়, নিজেদেরও তো প্রয়োজনে লাগে, কারোর না কারোর প্রয়োজনে লাগবে, ওই চিন্তা করেই তুলেছি। এই টুকিটাকি একটু জিনিস তুললাম। দেখুন, নাইটি প্রত্যেকেরই প্রয়োজন। আমাদের বাড়ি ঘরে এখন আর আগেকার মতো কেউ শাড়ি টাড়ি পরে না, এখন নাইটিটাই পরে। এই বিভিন্ন ধরনের নাইটি, তারপর এইদিক সেদিক যেতে গেলে কুর্তি, শাড়িও পরে এদিক ওদিক যাওয়া, সবসময় ট্রেনে বাসে করে রিস্ক হয়ে যায়। এইগুলি একটু তাই ধরে রেখেছি আর কি আমি ঘরে, মেয়েদের যাবতীয় জিনিস, সায়া ব্লাউজ থেকে ধরে সবই, সব কিছু আর তুলে এখানে দেখানো সম্ভব হয়নি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আপনাদের অল্পর মধ্যেই দেখালাম। দেখুন, ভালো ভালো প্রিন্ট তুলেছি। অনেক দিন ধরেই ভাবছি যে আপনাদেরকেও একটু দেখাবো জিনিসটা। সবার ক্ষেত্রেই নিজেদের ঘরের এগুলি একটু সঙ্গে যদি একটু হেল্প করা হয় না, ভালোই হয়। কোনো একটা কিছু দরকার লাগলো, সবসময় বরের হাতের দিকে চেতে নিজেদেরও খারাপ লাগে যে সে তো একটা জিনিস চালাচ্ছে, তারপরে আবার উপরন্তু আমরা আবার এটা চাইছি সেটা চাইছি, এটাও খারাপ লাগে। নিজের মতো নিজে একটু করছি, একটু হেল্পও হচ্ছে, নিজেরও একটা মনের মধ্যে জোর থাকে যে না আমিও একটা কিছু করছি। মেয়ে একটু বড় হয়েছে, মেয়েরও এটা সেটা প্রয়োজন পড়ে, ওর বাবা তো সংসার চালাচ্ছেই, কিন্তু সম্ভব তো সবসময় সব জিনিস সব চাহিদা মেটাতে গেলেই একটু মায়েদের দরকার পড়ে। ওই তখন একটু হাত খরচা হিসাবে রাখলে এটা থেকে আমি করি। আমার মতো আপনারাও করবেন, পাশে কিছু ফাঁকাই তো থাকি, সবসময় তো আর ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি না। ঘরের কাজের সঙ্গে যদি এইটুকু করা যায় ভালোই হয়। আপনারাও নিশ্চয়ই করেন, কেউ এটা বলুন, কেউ অন্য কিছু বলুন, যার যার সুবিধা মতো যে যেরকমভাবে করেন। আমি তাই এইটাই ঘরে বসে করি। দেখুন, একটু একটু করে সব প্রিন্টই করেছি। কারোর যদি একটু প্রয়োজন পড়ে, ধরুন একটু বললেন, ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোনে একটু জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার, সাধ্যমতো তো দিতেই পারবো আশা করছি। কারণ খুব বেশি প্রাইস নেই আমার কাছে একটু কম প্রাইসের মধ্যেই আছে। বিভিন্ন রকম আছে, সে কেউ চাইলে দিতেই পারবো, অসুবিধা নেই। খুব বড় ব্যবসায়ীদার আমি না, আমি ছোট্টখাট্টই, ওই এর মধ্যে থেকেই যা হয় আর কি। পাশাপাশি আমি এক দোকানে আমার বৌদির কাছে দিই, যে হ্যাঁ সেও বিক্রি করে, ওর লাভ মতো ও রাখে, আমারটা আমাকে দেয়, সেইভাবেই আমাকে দিয়ে দেয়। আমিও ভাবলাম যে ঠিক আছে, ঘর থেকে যেটুকুনি হয় দিই। ওর যখন দোকান আছে ও রাখতে পারে, নিয়ে রাখে। শাড়ি তুলি না অ্যাকচুয়ালি, গিয়ে এগুলি তুলতে গিয়ে তখন একটু পছন্দ হলো, তাই ভাবলাম দুটো একটা শাড়ি দেখি। সুতির শাড়ি তো অনেকে আছে সুতির শাড়ি পরে, মা মাসিরা যেমন অনেক একটু বয়স্করা আছে একটু সুতির শাড়ি পরে, আবার অনেকে আছে শখ করেও পুজো পার্বণে একটু পরে। আমার
আমাদেরও কি শাড়ি পরতে ইচ্ছা হয় না? মাঝে মধ্যে ইচ্ছাই হয় যে আজকের এই পুজোটা আছে, নতুন শাড়ি পরবো। এই জন্য ওই সুতির শাড়ি 2-1টা এনে রেখেছি। শাড়ি তুলতে গেলে দেখেন অনেক পুঁজিও লাগে আর বিভিন্ন রকম আইটেমও রাখতে লাগে। আমার তো আর বললামই তো প্রথমেই যে ছোট ব্যবসা, ছোট ব্যবসার মধ্যে অত কিছু রাখা সম্ভব হয় না, তাই টুকিটাকি যেটুকু হয় ওই রাখলাম। শাড়িগুলোর প্রিন্ট করে দেখেছেন তো? ভালো লাগছে না বলো? আমার তো ভালো লেগেছে দেখে আমি এই 3-4টা শাড়ি নিয়ে আসলাম। লাগলে পরে আনবো, সে আনি মাঝে মধ্যে গিয়ে। এই যে দেখো, এইটা আরেকটা ইয়েলো কালারের উপরে লাল পাড়, ভালোই লাগে। এটা হলো লালের মধ্যে সবুজ পাড়। ওই গিয়ে দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিলাম, যে না আমি তো সব মাল যেখান থেকে আনি সেখানেই আমার ভালো লেগেছে, না নিয়ে যাই। কখনো বিক্রি করিনি এইগুলি, নিয়ে গিয়ে একটু করেই দেখি, তাই নিয়ে এসেছি। এই দেখুন, এখানে আবার আরেকটা লং ফ্রক। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা দিদিভাইরা আমাকে কমেন্ট করছেন, অবশ্যই এভাবে কমেন্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। আমারও ভালো লাগবে, আমিও আপনাদের পাশে থাকব। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ব্লগে।